গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার ছোট্ট একটা মিনিব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো অনেক দিন পর তোমাদেরকে গুড মর্নিংটা উইশ করলাম আমার ফেসটা দেখিয়ে। তো কি করো বলো, এতদিন খুব কাজের চাপ ছিল, আছে এখনও আছে, একটু একটু আছে। তো আমি রান্নাঘর থেকে ব্লগটা যেমন রোজকার শুরু করতাম আগে, এখন আবার শুরু করেছি, জানি না কালকে কি হবে। তো যথারীতি দেখো রান্নাঘরে আমার রান্না বসিয়ে দিয়েছি, একবারে ছেলের রান্নাটাও করে নিচ্ছি, মানে দুপুরে রান্নাটাও করে নিচ্ছি, ঠিক আছে। এখানে দেখো মাছের ঝোলের জন্য আলু পটলের ঝোল করব। আলু দিয়ে মানে পটলগুলোকে লম্বা লম্বা করে, আলুগুলো লম্বা লম্বা করে, টমেটো আর আজকে রাঁধুনি ফোড়ন দিয়েছি, রাঁধুনি ফোড়ন, তারপরে পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আলু পটলগুলো ভেজে নিয়েছি, নিয়ে ঝোল করছি হলুদ আর নুন দিয়ে, কোনো রকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি না, ঠিক আছে। মাছ এনেছি বলে এখান থেকেই নিয়েছি চারাপোনা। আর করব উচ্ছে আলুর তরকারি, ঠিক আছে, উচ্ছে আলুর তরকারি। আর গাছে যতদিন কাঁচা আম পারবো আর আম এই জল টক করবো, আর একটা রেখে দিয়েছি, আমি খাবো কাঁচা। তো চলো, আর এই পাশে এখন আটা মাখা হয়নি, সোমনাথ বেরোবে, ওয়াশরুমে আছে, এই দেখো। ওই জন্য 5 ফোড়ন দিয়ে ওই আলুর তরকারি করবো। দাঁড়া, আলুর তরকারিটা বোধহয় হয়ে গেছে। সকালবেলা না খুব তাড়া থাকে জানো ওটা। এই পাশে একটা বসিয়েছি, ওখানে একটা বসিয়েছি। এটা হচ্ছে 5 ফোড়ন দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি, কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করে দিচ্ছি, ও রুটির সঙ্গে নিয়ে নেবে, দুপুরে খাবে আর কি। আমি সকাল সকালই রান্নাটা করে নিচ্ছি, কেন বলো তো, আজকে একটু ইলেকট্রিক অফিসে যেতে হবে, তারপরে যেখানে মুদিখানার জিনিস নিই সেখানে লিস্টটা দিতে যেতে হবে, তারপর ছেলে স্কুলে যেতে হবে, অনেক কাজ আছে, ওই জন্য না দুপাশে বসিয়ে দিচ্ছি। আর এই পাশে দেখো যে ভাত হয়ে গেছে, ভাতটা করে নিয়েছি। তোমরা তো জানো ভাতটা করে আমি গামলার মধ্যে এরকম দিয়ে রেখে দিই, না ঘাট নষ্ট হয়ে যায় নিচের দিকে, না ওই এর মতো খিচুড়ির মতো নষ্ট হয়ে যায় ভাতগুলো, যেহেতু সকালে করছি তো। আর শসা পেয়ারা আছে, ছেলেকে আর সোমনাথকে দুজনকে দিয়ে দেবো। আর এই জামরুগুলো দেখো আমাদের গাছে, এগুলো পচা নয় কিন্তু কালারটা এইরকম, রান্নাটা ঠিক করি। এই দেখো লাল লাল, এটা দেয়। কালকে গেছিলাম ভেতর দিকে, বাগানের ভেতর দিকে গেছিলাম কাঁচা মিঠা আম আনতে, এই দেখো সেখানে পেরে এনেছি। আছে সামনের দিকে আছে, আমাদের এই যে সামনের দিকে ওই গাছটা আছে, ওই গাছটা অতটা মিষ্টি না, কালারটা ওরকম না, পড়ার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। আর এটা বাগান থেকে নিয়ে এসেছি। আর কাঁচা মিঠা আম আনতে গেছিলাম না, কাঁচা মিঠা আম পেরে নিয়েছে, দেখলাম থাকে ওই আম, আর থাকে না। আর এটা তো দুধ, কালকে রাত্রে দুধ কেউ খায়নি, না সোমনাথ না ছেলে, জানি না। তো চলো বন্ধুরা, আমি রান্নাটা করে নিই, ঠিক আছে। করে নিয়ে অনেক, আসলে আমারও ভালো লাগছিলো না গো, তোমাদের সঙ্গে সেভাবে করতে পারছিলাম না, কথা বলতে পারছিলাম না, ভিডিওগুলো দিচ্ছিলাম, কীরকম লাগছিলো আমার, মানে কী বলতো যে কিছু কিছু একটা অনেক খালি খালি মনে হচ্ছিলো। তো যাই হোক, কী করবো বলো, সময় পাচ্ছিলাম না একদম। তো চলো রান্নাটা করে নিই, আর সারাদিন যা যা করি, যদি কিছু রান্না আর করি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, কেমন। আর ছেলেকে দিয়ে সরং ইলেকট্রিক অফিসে যাব, ওখান থেকে হয়ে মুদিখানার দোকানে যাব, লিস্টটা দেবো, দিয়ে দেখি আস্তে আস্তে অনেক বেলা হয়ে যাবে। তো চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, টাটা।